রাবার গাছের প্যানেল হঠাৎ করে পুরোপুরি ড্রাই হয়ে যায় না। প্রতিবার টেপিং করার সময় শুধুমাত্র আমরা রাবার গাছের টিপিটি সমস্যা কিংবা টিপিটির রোগ কেন হয় আজকে এই বিষয়টা সম্পূর্ণ খোলামেলা আলোচনা করব। চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে করে পরবর্তী সময়ে আমি রাবার চাষ সম্পর্কিত বিষয় নিয়ে যখনই ভিডিও তুলে ধরব সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায়। এই যে আমি এখন দাঁড়িয়ে আছি এই রাবার গাছটার টিপিটির সমস্যা হয়েছে, অর্থাৎ টিপিং প্যানেল ড্রাইনেস হয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ এই রাবার গাছটাকে টেপিং থেকে বিরত রাখা হয়েছে। তো আমি আজকে এই রাবার গাছটার টেপিং করেছি, টেপিং করে দেখেছি এই রাবার গাছটার ল্যাটেক্স আসছে কিনা। তো যা হোক, আমি আপনাদের সামনে আরেকবার টেপিং করে দেখাচ্ছি। পুরোপুরি কিন্তু এখনও এই রাবার গাছের প্যানেলটি ঠিক হয়নি। একটা রাবার গাছের প্যানেল হঠাৎ করে পুরোপুরি ড্রাই হয়ে যায় না, সেটা ধাপে ধাপেই কিন্তু ড্রাই হয়, অর্থাৎ ধাপে ধাপেই কিন্তু শুকিয়ে যায়। তো সেটা বুঝবেন কি করে, তার জন্য আমি এই টিপিটিতে আক্রান্ত হওয়া একটা রাবার গাছ আমি টেপিং করে দেখাচ্ছি। বিষয়টা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন। অ্যাকচুয়ালি এগুলি হচ্ছে খুঁটিনাটি বিষয়। তো এটাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরা এটা কিন্তু একটা সহজসাধ্য ব্যাপার নয়। তো আপনারা একটু বুঝে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বিষয়টা সম্পূর্ণভাবে নজরে আসবে। ক্যামেরাম্যান, তুমি একটু জুম করে দেখাবে। এই যে দেখুন, একটা রাবার গাছকে যখন আমরা টেপিং করব, প্রতিবার টেপিং করার সময় শুধুমাত্র আমরা 1 mm জায়গাকে টেপিংয়ের মাধ্যমে এই 1 mm বাকলকে কিন্তু আমরা শুধুমাত্র কেটে ফেলব। এই যে দেখুন, রাবার গাছটাকে আমি টেপিং করেছি। দেখুন, মাঝখানের এই অংশটার মধ্যে ল্যাটেক্স উঠে আসছে। আবার উপরের অংশটার মধ্যে ল্যাটেক্স উঠে আসছে। এই যে মাঝখান জায়গাটার মধ্যে ল্যাটেক্স উঠে আসছে না, অর্থাৎ গ্রামীণ ভাষায় যেটাকে বলা হয় কষ কিন্তু উঠে আসছে না। তো আবার এই জায়গাটা দিয়ে দেখুন, আবার এই অংশটুকুর মধ্যে ল্যাটেক্স উঠে আসছে না, আবার এই অংশটুকুর মধ্যে ল্যাটেক্স উঠে আসছে। আবার এই যে চ্যানেলের নিম্ন অংশে এখানেও কিন্তু কোনো প্রকার ল্যাটেক্স উঠে আসছে না, অর্থাৎ টেপিং করার সাথে সাথে কোনো প্রকার কষ দেখা যাচ্ছে না। কষ হচ্ছে আমাদের গ্রামীণ ভাষা। আচ্ছা, যা হোক, আমি বোঝানোর জন্য বলেছি। তো এই রাবার গাছটা যখনই টিপিটির সমস্যা হয়েছে কিংবা টিপিটিতে যখন আক্রান্ত হয়েছে, হঠাৎ করে কিন্তু এই সমস্যাটুকু হয়নি। প্রথম দেখবেন রাবার গাছের এই মাঝ বরাবর জায়গাটার মধ্যে ল্যাটেক্স উঠে আসবে না, এরকমভাবে ল্যাটেক্স উঠে আসবে না। যখনই এরকম লক্ষণটা প্রকাশ পাবে তখন কিন্তু সাথে সাথেই এই রাবার গাছটাকে টেপিং থেকে বিরত রাখা উচিত। তাহলে দেখবেন হয়তোবা 15 থেকে 20 দিন টেপিং থেকে বিরত রাখার পর এই প্যানেলটা আর টিপিটিতে আক্রান্ত হবে না। কিন্তু আমরা করছি হলো যে এই রাবার গাছটা যত দিন না পর্যন্ত বাটির মধ্যে ল্যাটেক্স আসছে, আমরা কিন্তু ততদিন পর্যন্ত এই রাবার গাছটাকে টেপিং থেকে বিরত রাখি না কিংবা বিশ্রামে রাখি না। তারই জন্য কিন্তু এই রাবার গাছটা পুরো প্যানেলটা শুকিয়ে যায়। তো আমাদের উচিত হচ্ছে যখনই এই বিষয়টা পরিলক্ষিত হবে তখন সাথে সাথেই কিন্তু এই রাবার গাছটাকে আমরা টেপিং থেকে বিরত রাখবো। তো আমি রাবার চাষিদের উদ্দেশ্যে কিংবা যারা রাবার শ্রমিকের কাজের সঙ্গে জড়িত আছেন সকলের উদ্দেশ্যে কথাগুলি বলছি। তো আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে নজরে রাখবেন। তো সেটা কি হয়, সেটা এই যে ধরুন এখন এই জায়গাটা থেকে ল্যাটেক্স উঠে আসছে না, উঠছে না, কিন্তু এখনও এই জায়গাটার মধ্যে এখনও ল্যাটেক্স নেই। এই ল্যাটেক্সগুলি উপরের থেকে এসছে। তো এটা ধীরে 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 আয়তনে বাড়তে থাকে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। ক্যামেরাম্যান একটু জুম করে দেখাও। ধীরে 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 করে শুকিয়ে যায়। যখন পুরোপুরি শুকিয়ে যায় তখন দেখবেন এই যে চ্যানেলের উপরের অংশে এখানে হালকা কিছু ল্যাটেক্স উঠে আসবে, আবার চ্যানেলের নিম্ন অংশে এখানে হালকা কিছু ল্যাটেক্স উঠে আসছে। আমরা কিন্তু তখনই এই রাবার গাছটাকে টেপিং থেকে বিরত রাখি, মানে সম্পূর্ণ কিছু হারিয়ে।
আপনারা একটা রাবার গাছতে টেপিং করতে করতে যখনই দেখবেন এই যে চ্যানেলের মাঝখান বরাবর ল্যাটেক্স উঠে আসছে না, তখনই কিন্তু এই রাবার গাছটাকে টেপিং থেকে বিরত রেখে দেবেন। যেহেতু আমরা রাবার গাছকে S2D2 পদ্ধতিতে টেপিং করি, তো সেই হিসাবে আমরা একটা রাবার গাছকে যখন 1 মাস টেপিং থেকে বিরত রাখবো, তখন সেখানে 15 দিন টেপিং হওয়ার কথা। প্রয়োজন হলে একটা রাবার গাছকে ক্রমান্বয়ে 2 মাস টেপিং থেকে বিরত রাখুন, তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়তোবা কিছুদিনের জন্য কিছুটা লোকসান হলেও কিন্তু পরবর্তী দিনের জন্য বেঁচে যাবেন। না হলে এই যে দেখুন না, এই জায়গাটার মধ্যে যখন টিপিটিতে আক্রান্ত হয়েছে পুরো প্যানেলটা শেষ হয়ে গেছে। পুরো প্যানেলটা শেষ হয়ে গেছে এবং পুরো প্যানেলটা থেকে কিন্তু কোনোভাবেই ল্যাটেক্স উঠে আসছে না। তো এই রাবার গাছটা ঠিক হতে আরও অনেক দিন সময় লাগবে। তো তার থেকে বরং ভালো প্রয়োজন হলে আপনারা 1 মাস 2 মাস এই রাবার গাছকে টেপিং থেকে বিরত রেখে দেবেন। এরপর দেখবেন আবার টেপিং করে দেখবেন, দেখবেন এবার পুরো এই যে চ্যানেলটা রয়েছে পুরো চ্যানেল থেকে কিন্তু ল্যাটেক্স উঠে আসছে, অর্থাৎ এই প্যানেলটা পুনরায় আবার সুস্থ হয়ে গেছে দেখবেন। তো সেখানে বিদায় নিচ্ছি।